পাকিস্তানের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন মাদারীপুরের ফয়সাল। পরিবার জানত তিনি দুবাই গেছেন, কিন্তু কিভাবে কার সাথে পাকিস্তানে গিয়ে সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িয়ে পড়েছেন এবং সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন স্বজনদের কাছেও অজানা। মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের আব্দুল আউয়াল মোড়লের ছেলে ফয়সাল হোসেন মোড়ল। 22 বছর বয়সী ফয়সাল পরিবারের সদস্যদের সাথে রাজধানীর জগন্নাথপুর এলাকার আজিজ সড়কে বসবাস করতেন। কালাচাঁদপুরের একটি স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন। বিভিন্ন ওয়াজ মাহফিলে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে তসবি, জায়নামাজ, আতর ও টুপি বিক্রি করতেন। 2 বছর আগে ফয়সাল বিদেশ যাওয়ার কথা বলে নিখোঁজ হন। কিছুদিন পর ফোন করে জানান তিনি দুবাইয়ে আছেন। গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকে জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত 17 টিপিপি সদস্যের মধ্যে একজন ফয়সাল। এই শোকে স্তব্ধ পরিবার। মা আমি যাবো দুবাই, পরে কেমনে কেমনে জানি বাউ করে ও নিজে গেছে, যেদিন চাই কইয়া যায় না 15 রোজার দিতিয়া ও গেছে সেদিন রাতে কই নেই কিছু। আমার কলজা টুকরা ওরা ভাই আমার লাঠির দাঁড়িয়ে তাদের বিচার চাই। 2 মাস আগে পুলিশ ফয়সালের গ্রামের বাড়িতে যায়। তখন জানা যায় ফয়সাল দুবাই নয়, পাকিস্তান গেছেন। পরিবারের সদস্যদের মতো এলাকাবাসীও জানে না কার সাথে কিভাবে পাকিস্তানে গিয়ে জঙ্গি দলের সাথে যুক্ত হয়েছেন ফয়সাল। মা আমি দুবাই আসছি, যেখানে আছি ভালো আছি, আমার জন্য দোয়া করো, ঠিক আছে। এই কথার পরে ফোনটা কেটে দিল, কিন্তু ওই ফোনে আবার পরবর্তীতে লোক করার পরে কিন্তু ওই ফোন আর ফোন ঢোকে না। 5 ওয়াক্ত নামাজ পড়তো ওইখানে, মাঝে মাঝে আয়োজন দিত, খুব পরকের লোক ছিল। কেলা নিচে কিভাবে গেছে আমরা কইতেও পারি না। অহন আবার খবর আইছে যে সে মারা গেছে পাকিস্তান বইয়া। আমরা যেন তার লাশ দেখতে পারি আর দেশের বাড়িতে আমরা জানি মাটি দিতে পারি। ফয়সালের মৃত্যুর সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করে দ্য ডিসেন্ট নামে একটি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। ফয়সালকে পাকিস্তানে নিয়ে যারা জঙ্গিবাদে জড়িয়েছে তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। পাকিস্তানে জঙ্গি হামলার জন্য উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখানে সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে মারা গেছে। যদি পরিবার আইনি সহায়তা চায় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশে ফেরত আনার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো। গত 1 বছরেরও কিছু বেশি সময়ের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অন্তত 4 বাংলাদেশি নিহত হয়েছেন। পাকিস্তানের টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশেও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জহিরুল ইসলাম খান, এটিএন নিউজ, মাদারীপুর।